হয়েছে বাপ? হাত তুলে বলুন হ্যাঁ না। কি হয়েছে বাপ? আমার ওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ নাকি কেসা কাহিনী ধরি নাকি কষ্ট হচ্ছে? যদি কেসা কাহিনী ধরে গজল বলতে বললে গজল বলবো, যদি বলে ওয়াজ করতে ওয়াজ করবো কাহিনী, হাদিস বললে সকাল পর্যন্ত আপনাদের নেক দোয়া হাদিস বলবো। কোন দিকে যাবো? সব থেকে হবে। তাহলে সব থেকে ভালো কি বলুন দে? সব থেকে পান্তার মানতা মৌজি আর মাহমুল, অর্থাৎ একটা ঘটনা ধরলে মজা লাগবে, তার সাথে হাদিস কোরআন বললে এই তো এইটা হচ্ছে সব থেকে ভালো। সেটা ইনশাল্লাহ যাব, কিন্তু সর্বপ্রথম আমিও বুঝতে পেরেছি হালতটা মুক্তাজা হালে চলতে হয়, তো বুঝতে পেরেছি। কথা হলো আপনাদের হালতও আমি বুঝতে পেরেছি, কথা হলে সামনের দিকে যাচ্ছি। তাহলে আপনারা যারা জলসা দিয়েছেন আপনাদের দুটো গুনাহ মাফ হয়েছে আর দুটো করে জান্নাত পেয়েছেন। আর দ্বিতীয় নাম্বার হলো আপনারা জলসা দেওয়ার বিনিময়ে বাম্মা কষ্ট করে আজকে না খেয়ে না দে মাথার ঘাম পায়ে ফেলে কলকাতায় গেছে, ট্রেনে ধাক্কা খেয়েছে আর এসছে। আপনারা খেয়েছেন ট্রেনে ধাক্কা? কাজ করেছেন? প্রতিদিন যাই দেখেছিল প্রায় সময় ধাক্কা খান তো। ট্রেনে খুব গরম না, কষ্ট তো, বসতে দেয় না। না খেয়ে না দিয়ে কবরে শুয়ে আছে, তাদের কবরের আযাবটা কদিন মাফ হয়েছে বা একটু কথা বলো। যদি কোন আলে ইজা মারু আলাল ক্বরিয়াতি যা দাঁড়িয়ার গ্রাম থেকে একবার পার হয়ে চলে যাবে আর ফুল্লা আযাবু মিন কবরিহি, এই গ্রামে যত কবর থাকবে সমস্ত কবরবাসীর কবরে আযাবটা 40 দিন মাফ হবে। জোরে বলুন। কিন্তু বাবা যেমন মাফ করব তেমনও আপনার কিনা যেমন ভালো তেমন খারাপ। তিরমিজি শরীফের হাদিসে 2 অধ্যায় 2 খণ্ড 9 পৃষ্ঠা রাবি হলো আব্দুল্লাহ বিন ওমর যেমন বলেছে, মান শারাবা খামরা ফিদ দুনিয়া, দুনিয়া যে ব্যক্তি এক ঢোক খাবে, কি বলুন কি খায় এক ঢোক? মান শারাবা খামরা ফিদ দুনিয়া লাম তুকবাল সালাত, তার কবুল হবে না। কতদিন? খবর এখন দিন, পুরো হয়নি জুমলা। 40 সুবহা, যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে তার নামাজটা 40 দিন আল্লাহর দরবার শরীফে কবুল হবে। হবে তো? আয়দা ওটা বললে এক্ষুনি সব উঠে চলে যাবে। কদিন হবে না? আপনারা খান নাকি? হ্যাঁ, 40 দিন কবুল হবে না। আপনার কিনা যেমন মিশকাত শরীফের হাদিসে আপনার কিনা প্রথম অধ্যায় 23 পৃষ্ঠায় লিখেছেন, লা তাদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, কেউ যদি একটা লোকমা জমিন মান আখাজা, ফতোয়ার হেদায়েত 4th খণ্ডে লিখেছেন, মান আখাজা শিবরান মিনাল আরদ জুলমান, কারো জমি অন্যায় করে যদি এক বিঘা ঠেলে খায়, আমি বেশিটা গেলাম না, সুম্মা তাওবিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার গোলায়তে আপনার মাদলি করে জমিনটা ঝুলিয়ে দেওয়া হবে। আর ওদিকে যাচ্ছি না, তার থেকে বেশি খাতরা হলো আমি শফিকুল যদি কারোর দোকানে এক চা খেয়ে পয়সা যদি না দিই, লা তাদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, একটা লোকমা যদি কেউ হারাম খেয়ে থাকে, আমি শফিকুল বলে যাচ্ছি, আমি হই আর আপনি হই, আমার দেহটা আল্লাহর জান্নাতে আপনারা বলুন কি হবে? যাবে? যাবে না যাবে না? কতটা বাপ? কতটা? একটা লোকমা খেলে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি খেয়েছিল বাবা? কতটা? ওনার চেনেন? ওনার পরিচয়টা ছেলে সেই মাস চলছে, ইয়াজদা ফাতে আজদাম চলছে, তো বড় পীর আব্দুল কাদের স্মরণ করেন যেন বড় পীর চেনেন তো নাকি? প্রত্যেক মানুষের পীর তো নাকি না, ফুরফুরার পীর। ও পীরের কথা আমি বলি না আপনাদের, আমার উস্তাদ একটা পীর, আমার মা বাবা একটা পীর, সে পীরের কথা বলি নে। পীর আনে পীর, বড় পীর, যে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসাইনের হুজুর আমার, তিনি একটা কি খেয়েছিল বাবা? সেবুন আফেল। কি খেয়েছিল? কোথায় যাচ্ছিল? সমুদ্রে থেকে ভাসতে ভাসতে। তাহলে বাম্মার কবরে আযাব কদিন মাফ হবে? 40 দিন। আপনারা জলসা দিয়েছে 20,000 টাকা 10,000 টাকা শফিকুল ভাই এনে আর জলসা দিতে পারেননি, আপনার বাড়ি মিলাদ দিতে পারেননি, এই ওসিলা করে নিয়ে এসেছেন। আমার হোক আপনার কিনা আরো ওলামায়ে কেরাম হোক, আরো ওলামায়ে কেরামরা এসেছেন, আপনাদের বাম্মার কবরে আযাবটা 40 দিন মাফ হয়ে গেছে। জোরে বলে আপনারা নারাজ তো?
খুশি? তা জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে নাকি? 40 দিন কবরবাসীর কবরে আযাব মাফ হয়ে গেছে, তারা সুখী শান্তি আমাদের দিকে রুহে মাগফিরাতের দোয়া তো অনেকে করতে পারে, তারা রুহে মাগফিরাতের জন্য আমাদের দা চাহারে। আমার ছেলে পরের একটা জলসা দিয়েছে, ওলামায়ে কেরাম আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবীর ওয়ারিসগণ কারা? বা কারা? আলেমরা তো। আর আলেমের মুখের দিকে তাকালে, সাধারণ মানুষ তাকালে, সাধারণ মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সোনার মানিকেরা, বাবাজি আমার ভাইজানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন আমার হুজুর নদীর সাইড দিয়ে চলেছে।